সত্যি কথা বলতে রায়হান রাফি তো ডেফিনেটলি এই সময়ের একজন বড় নির্মাতা। তার সাথে আমার প্রথমবার কাজ হয়েছে। মানুষ বুঝতে পারে যে ইমন শুধু ললিপপ হালকা ক্যারেক্টারই করে না, যে একটু অন্যরকম ক্যারেক্টারও প্লে করতে পারে। এবং ব্যাক টু ব্যাক দুটো পুরস্কার পেলাম, আজকে একটা পেলাম এবং ইউএসএ একটা পেলাম, খুবই ভালো লাগছে। সত্যি কথা বলতে কি, আমি রায়হান রাফির যে মায়া ফিল্মটা, ওয়েব ফিল্মটা, এটার জন্য এই লাস্ট উইকে একটা অ্যাওয়ার্ড পেলাম ইউএসএতে, এবং আজকে ঢাকায় নেমেই আবার আরেকটা অ্যাওয়ার্ড। খুবই ভালো লাগছে। ভালো কাজ করলে আসলে সেটার অনেক দূর মানে অনেক কিছু পাওয়া যায়, সেটা আমি পেয়েছি দর্শকের কাছ থেকে যেমন সাড়া পেয়েছি। এবং ব্যাক টু ব্যাক দুটো পুরস্কার পেলাম, আজকে একটা পেলাম এবং ইউএসএতে একটা পেলাম, খুবই ভালো লাগছে। এবং সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। নতুন কি কাজ করছেন যদি একটু বলেন, যে সামনে কি কাজ আছে আপনার? নতুন কাজ নেক্সট উইকেই একটা নতুন ফিল্মের শুটিংয়ে যাব, হয়তো বা এটা বড় করে প্রেস কনফারেন্স করা হবে ইনশাল্লাহ। তো কাজের মধ্যেই আছি। ফিল্মের শুটিং হবে নতুন, এই বছর শুরু হবে, নেক্সট ইয়ার আবার নতুন ছবি শুরু হবে, 2-3টা ছবি নিয়ে ইনশাল্লাহ ব্যাক টু ব্যাক শুটিংয়ে যাব। নতুন ওয়েব সিরিজে আপনাকে দেখা যাবে? আসলে এটা একটা ওয়েব ফিল্ম ছিল মায়াটা। এবং সত্যি কথা বলতে রায়হান রাফি তো ডেফিনেটলি এই সময়ের একজন বড় নির্মাতা। তার সাথে আমার প্রথমবার কাজ হয়েছে। এবং এই কাজটা নিয়ে আমি যেটা বলতে চাই যে অন্য অনেক কাজ করে অনেক সময় নেগেটিভ রিভিউ পেয়েছি, পজিটিভ রিভিউ পেয়েছি, মিক্সড একটা রিভিউ ছিল। বাট ফর দ্য ফার্স্ট টাইম আমার হোল ক্যারিয়ারই যদি বলি, একদম 100% পজিটিভ রিভিউ পেয়েছি। এটা নিয়ে এখন পর্যন্ত কেউ নেগেটিভ বলেনি। তো আমার যে একটা মানে ইচ্ছে ছিল যে আমি যদি ওটিটিতে স্টার্ট করি, এমন কারোর সাথে কাজ করতে চাই, আর এমন একটা ক্যারেক্টার আমি এখানে চাই যেন মানুষ বুঝতে পারে যে ইমন শুধু ললিপপ হালকা ক্যারেক্টারই করে না, যে একটু অন্যরকম ক্যারেক্টারও প্লে করতে পারে। সেটাই একটা প্রমাণ করার জায়গা ছিল। তো ওভারঅল রায়হান রাফির সাথে আমার আগে পরে অনেকবার কথা হয়েছে, বসা হয়েছে। হোপফুলি আমরা সামনে হয়তোবা আরও বড় কাজও হয়ে যেতে পারে, যেহেতু একটা ওটিটি হয়েছে, দুজনের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। হোপফুলি সামনে আরও ভালো কাজও দেখতে পাবো।